নমস্কার বন্ধুরা, এক্সাম্পল প্রো কোভিড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে নতুন যে 3টি পোস্ট রাখা রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 6টি 25টি 48টি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে গুয়াহাটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, গুয়াহাটি এয়ারপোর্টের জন্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে লোকেশনটাও দেওয়া রয়েছে, টার্মিনাল এখানে এয়ারপোর্ট নিউ দিল্লি, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে গুয়াহাটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেশন তোমাদের রয়েছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এবং আনটিলিডিয়া এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এবং হ্যান্ডিম্যানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রাখা রয়েছে তোমরা দেখতে পেলে। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র যদি 10 পাস করে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র 10 পাস করলে তোমরা আবেদন করতে পারবে। তো খুব ভালো একটা অপরচুনিটি এয়ারপোর্টে কাজ করা, তোমরা যেটা করতে চাইছো বা তোমরা যাদের স্বপ্ন এয়ারপোর্টে কাজ করার, তো জব করার, তো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অল ডিটেলস এই ভিডিওতে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এজ লিমিট এবং তোমাদের আরও এডুকেশন ডিটেলস পোস্ট অনুযায়ী, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কীভাবে আবেদন করবে, কীভাবে তোমাদের এখানে সিলেকশনটা হবে, অল ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করে দেওয়া রয়েছে পজিশন হিসেবে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে আমি এক এক করে পোস্টের সংখ্যা অনুযায়ী সেই হিসেবে তোমাদের এডুকেশন ডিটেলস এবং কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা দেখতে পাচ্ছ। ওয়ার্ক ইন ডেট অ্যান্ড টাইম তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যেটা রয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্টস সার্ভিস লিমিটেড তরফ থেকে, ফর্মালি নো এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড AIALS এর তরফ থেকে তোমার রিক্রুটমেন্টটা নেওয়া হয়েছে। যেখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ যারা রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল যারা রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে, মেল এবং ফিমেল সবাই, গুয়াহাটি এয়ারপোর্টের জন্য। যেখানে তোমাদের টার্ম অ্যান্ড বেস 3 বছরের কন্ট্রাক্টে তোমাদের এখানে কিন্তু নেওয়া হবে। তার পরবর্তীকালে যদি কন্ট্রাক্টটা মনে হয় যে কোম্পানি যদি মনে হয় যে তোমাদের কন্ট্রাক্টটা বাড়ানো উচিত, কিন্তু বাড়ানো হতে পারে, সেটা পরের কথা। বাট এখানে আমি আগেই বলে দিই যে এটা কোনো পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নয়, এটা একটি কিন্তু 3 বছরের টার্ম অ্যান্ড কন্ডাকশন বেসিসের জব ভ্যাকেন্সি। যেখানে তোমাদের পরবর্তীতে মনে হলে যে তোমাদের 10 বছর 20 বছর রাখা হবে, সেটা পরবর্তীতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যারা রয়েছে এই কোম্পানি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের জন্য 6টি ভ্যাকেন্সি, ঠিক আছে, আর 25টি ভ্যাকেন্সি আনটিলিটি এজেন্ট কাম ড্রাইভার যেখানে 31টি, এই অল টোটাল হলো। এবং এখানে তোমার হ্যান্ডিম্যানের জন্য 48টি ভ্যাকেন্সি রয়েছে। স্কিল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অপোসাইড দ্য ST ক্লিয়ার স্কুল, বোরজার NS37 PO আজার, গুয়াহাটি 781017 আসাম। এইখানে গিয়ে তোমাদের কিন্তু ওয়ালকান ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে, কোনো রকম এক্সাম নেওয়া হবে না। ঠিক আছে, উইদাউট এক্সামের মাধ্যমে তোমরা এখানে পরীক্ষা দিয়ে, তোমরা উইদাউট এক্সাম না দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ওয়েলকাম ইন্টারভিউ। তোমাদের ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে এই দুটো পোস্টের জন্য। 1-3-2024 তোমাদের মধ্যে যেতে হবে, যেখানে তোমাদের 9টা 30 থেকে 12টা 30-এর মধ্যে পৌঁছাতে হবে। যেখানে তোমাদের 48টা হ্যান্ডিম্যানের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, 2-3-24 তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমাদের 9টা 30 থেকে 12টা 30-এর মধ্যে তোমাদের কিন্তু যেতে হবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 3 বছরের টার্মস অ্যান্ড কন্ডিশনে তোমাদের এখানে মানে অ্যাপ্লাই করতে হবে 3 বছরের জন্য। পরবর্তীকালে তোমাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে, যে মানে পরবর্তীকালে তোমাদের কী কী রাখা হবে না রাখা হবে, সেটা এয়ারপোর্ট কোম্পানি তোমাদের ডিসাইড করে বলে দেবে। ঠিক আছে, তো এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে। যারা চাইছো যে করতে 3 বছরের জন্য, তারা করতে পারো। একটা এক্সপিরিয়েন্স সাথে সাথে তোমাদের স্যালারি তোমাদের তো যারা করতে চাইছো একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে 3 বছরের জন্য, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি আগেই বলে দিচ্ছি, এখন পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নয়। ঠিক আছে, এখানে তোমরা যদি র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের জন্য অ্যাপ্লাই করো, 3 বছরের ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এও রেকগনাইজ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 28 বছর পর্যন্ত মিনিমাম এজ রাখা রয়েছে। SC/STর জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে, ওবিসির জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। আরও তোমাদের ITI উইথ NCVT তোমাদের যদি করা থাকে, সেই সার্টিফিকেট যদি থাকে, 3 বছরে তো মোটর ভেহিকেল, অটো ফিটার, ওয়েল্ডার, ইন্ডাস্ট্রিয়াল পেন্টার, এবং তোমাদের যেটা রয়েছে জেনারেল, তোমাদের রয়েছে পেন্টার জেনারেল, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ওয়েল্ডার, এসবে যদি তোমার যদি ITI করা থাকে NCVT অথবা SCVT দ্বারা তোমরা যদি কমপ্লিট করে থাকো, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া তোমাদের এখানে যেটা রয়েছে যে সাথে সাথে তোমাদের HMV লাইসেন্স থাকতে হবে, মানে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স, বড় গাড়ি তোমাদের চালাতে জানতে হবে, তবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এর জন্য টেস্ট নেওয়া হবে, তোমরা গাড়ি চালাতে পারো কিনা। প্রেফারেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেটস কনভার্টস অ্যান্ড উইথ দি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ভিডিওস পোস্ট নেচার অফ ফাউন্ডেন্স র্যাম্প সার্ভিস তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে।
এগুলো তোমরা পড়ে নিতে পারো। 10 ক্লাস তোমরা যদি পাস করে থাকো, আনটিল টি কাম ড্রাইভার কাম র্যাম ড্রাইভার, তোমরা যদি এর জন্য অ্যাপ্লাই করো, এইচএমবি তোমাদের লাইসেন্স থাকতে হবে, বড় গাড়ি চালাতে জানতে হবে, যেমন ধরো লরি বাস যেগুলো হয়ে থাকে সেগুলোকে এইচএমবি লাইসেন্স ধরা হয়। তো এর জন্য তোমাদের 21,270 টাকা এখানে মাইনে দেওয়া হবে পার মান্থ, যেখানে তোমরা শুধুমাত্র 10 পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর আগেরটায় তোমাদের যেটা বললাম যে এখানে তোমাদের স্যালারিটা আমি বলিনি, 24,960টা তোমাদের রাখা রয়েছে র্যাম সার্ভিস এক্সিকিউটিভের জন্য স্যালারি, তো সব থেকে স্যালারি ওটাই দেওয়া হবে। এবং 21,270 টাকা এখানে তোমাদের এসএসসি 10 ক্লাস তোমরা যদি পাস করে থাকো, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি যাই হোক স্কুল থেকে, তো তোমরা বোর্ড থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 3 বছরের টার্মস অ্যান্ড কন্ডিশন নেওয়া হবে, যেখানে তোমাদের 28 বছর ছাড় দেওয়া হয়েছে বয়স, এবং যারা ছাড় পেয়ে যাবে ওবিসি 3 বছর, 5 বছর এসসি এসটি, যেটা সব চাকরির ক্ষেত্রে হয়ে থাকে, তোমরা সেটাও এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে আমি বলে দিচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 3 নম্বর রয়েছে, হ্যান্ডিম্যানের জন্য 10 ক্লাস পাস করলে হবে, মাস্ট হ্যাভ আন্ডারস্ট্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের জানতে হবে, যেখানে তোমাদের যেটা রয়েছে যে হিন্দি অথবা ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে, তবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো হিন্দি অথবা ইংলিশ তোমাদের কিন্তু জানতেই হবে। আর মাইনেটা 18,480 টাকা দেওয়া হবে। 28 ইয়ার্স এজ রাখা হয়েছে, 3 বছর ওবিসি এবং 5 বছর এসসি এসটিরা ছাড় পেয়ে যাবে, সব ক্ষেত্রে তাই। এখানে মাইনেটা একটু কম, বাট এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বেশি, এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের বেশি কোয়ালিফিকেশান চাওয়া নেই, হিন্দি ইংলিশ তোমরা জানলে অ্যাপ্লাই করতে পারো। নেচার অফ দ্য জব ফাউন্ডেশন তোমাদের হ্যান্ডিম্যানের জন্য কী কী করতে হবে এখানে দেওয়া রয়েছে, টেকনিশিয়ান, হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট, তোমাদের হোল্ডিং লাইডিং কার্গো, ঠিক আছে, ম্যানুয়ালি ব্যাগেজ তোমাদের এইসব কাজগুলো করতে হয়, ট্রলি কেবিন এসব নিয়ে যাওয়া আসা এগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, কাস্টমারে হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ, ওয়ার্কার ইন্টারভিউর মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে 500 টাকার একটা ড্রাফট তোমাদের কাটতে হবে সার্ভিস, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে 500 টাকা, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফট কাটতে হবে ব্যাংকে গিয়ে। তোমরা যদি একটা ডিমান্ড ড্রাফট কেটে নাও ব্যাংকে গিয়ে বললে, এই যে অফিসিয়াল যে ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের এখানে লাগবে। এখানে তোমাদের এসসি এসটি কমিউনিটি প্লিজ ওয়েটার ইউর ফুল নেম অ্যান্ড মোবাইল নাম্বার রিসিভ অন সাইট দাও, অ্যান্ড ডিমান্ড তোমরা যেটা রয়েছে যে তোমাদের ওখানে মোবাইল নাম্বার এবং তোমাদের ফোন নামটা তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তোমাদের এই রিসেন্ট পাসপোর্ট ছবি লাগবে, 3 বছরের বেশি, 3 মাসের বেশি পুরনো হলে হবে না। এইসব ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, যেগুলো সব চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, দেখে নেবে তোমাদের কী কী কাজ করতে হবে না করতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে এই ডিটেলসগুলো দেখে নিতে পারো, AIALS.in, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। জেনারেল ইনস্ট্রাকশনগুলো তোমরা দেখে নিতে পারো, কী কী তোমাদের ওয়ার্কার সেশন হিসাবে হিসাবে তোমাদের দেওয়া রয়েছে। আমি আর বলে দিলাম না, যেগুলো মানে মূল্যবান সেগুলো আমি বলে দিয়েছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিয়েছি। আশা করি প্রবলেম হবে না। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্সমেন্ট, এমপ্লয়, এসএসটি টোকেন নাম্বার ইত্যাদি তোমরা দিয়ে যেই তোমরা যে এই ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করে ওখানে নিয়ে যেতে হবে। তোমাদের পজিশন অ্যাপ্লাই ফর কোন পজিশন, কোন ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, যেখানে তোমাদের এখানে দেওয়া রয়েছে ওদের টার্ম এমপ্লয় এক্সচেঞ্জ, ইফ যদি ইয়েস হয় কোনো ইয়েস, নাহলে নো তোমরা এখানে করে দিতে পারো। তোমাদের এখানে নামটা লিখে দেবে, মিডিল নেম, ফার্স্ট নেম এবং সার নেম, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, বাবার নাম দিয়ে দেবে, প্লেস অফ বার্থ কোথায় তোমাদের এখানে বার্থ হয়েছে, স্টেট কোন স্টেট থেকে বিলং করো, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স তোমাদের অ্যাড্রেস দিতে হবে, পিনকোড, স্টেট, আনম্যারিড নাকি ম্যারিড, নাকি ডিভোর্স, নাকি তোমরা সেপারেট, নাকি উইন্ডো তোমরা আলাদা থাকো, সেটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, যে ওমেনরা যারা রয়েছে, ন্যাশনালিটি, রিলিজন, মাদার ট্রাং তোমাদের কী রয়েছে সেটা দেবে, প্যান কার্ড নাম্বার দেবে, আধার কার্ড নাম্বার দেবে। এখানে সাবকাস্ট কী রয়েছে, এসসি ওবিসি নাকি ইডাব্লিউএস না জেনারেল, তোমরা এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, ওয়েদার ইউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা ইয়েস করবে, নাহলে নো করবে। ঠিক আছে, এই ডিটেলস তোমাদের ফর্ম ফিল আপটা তোমাদের ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে, এটা যেটা রয়েছে যে তোমাদের ডাউনলোড করে তোমরা ফর্ম ফিল আপ করে ওখানে ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে, কোনো রকম এক্সাম নেওয়া হবে না। 500 টাকা হ্যান্ড ড্রাফট করে কেটে নেবে। এখানে তোমাদের যেটা রয়েছে নেম অফ দ্য অর্গানাইজেশন, তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, আর তোমাদের এখানে লাইসেন্স থাকলে লাইসেন্স নাম্বার, ডেট অফ ইস্যু, ভ্যালিড আপ টু কত আছে সেটা দেবে। আর এখানে তোমাদের নাম অফ অ্যাড্রেস এবং ইস্যুস অফ ব্যাঙ্ক ব্রাঞ্চ, কোথা থেকে তোমরা ড্রাফটটা কেটেছো সে ব্যাংকের নাম্বারটা দিয়ে দেবে, টোটাল অ্যামাউন্ট এখানে দিয়ে দেবে। ঠিক আছে, ডেজিগনেশন তোমরা কোন রকম কোন কোম্পানিতে কাজ করতে চাইছো, ডেজিগনেশন, রিলেশনশিপ তোমাদের কী রয়েছে, তোমরা এইগুলোই ফর্মটি ফিল আপ করে সিগনেচার প্লেস ডেট দিয়ে তোমরা এখানে ফর্মটি সাবমিট করে দেবে। যেখানে তোমাদের মার্কস, তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে বলে দিচ্ছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি ওভার অ্যাপ্লিকেবল, স্কুল লিভিং সার্টিফিকেট, 10 ক্লাস সার্টিফিকেট, 12 ক্লাস সার্টিফিকেট, ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন, সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে। অথবা তোমাদের যদি সার্টিফিকেট থাকে ডিগ্রির
সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু লাগবে। আইটিআই কোর্সের জন্য যারা অ্যাপ্লাই করবে, ডিপ্লোমা কোর্স লাগবে, যে কোর্সে যে অ্যাপ্লাই করবে সেই ডিটেলসগুলো তোমাদের লাগবে। এমবিএ করা থাকলে এমবিএ এর মার্কশিট তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের যারা এসসি ওবিসি রয়েছে কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের লাগবে, সার্ভিসম্যান যারা হয়েছে ডিসচার্জ করেছো সেই কোম্পানি থেকে, সরকারি চাকরির ক্ষেত্রে থেকে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে। ন্যাশনালিটি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে, আমাদের ন্যাশনালিটি তোমাদের লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, টিল ডেট তোমাদের লাগবে। ন্যাশনালিটি ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে তোমরা আমার অফিসিয়ালি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যে কীভাবে তোমরা বাড়ি বসেই ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারবে কোথাও না গিয়ে। তো ঠিক আছে, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে। প্যান কার্ড কপি লাগবে, আধার কার্ড কপি লাগবে, ইনকাম সার্টিফিকেট ইন কেস অফ ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো, ইকোনমিক্স ওয়েলফেয়ার থেকে যদি কমজোর যারা আছে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। জেরক্স কপি অফ ড্রাইভিং লাইসেন্স বোথ সাইড, ঠিক আছে। কপি অফ দ্য পাসপোর্ট, ভ্যালিডিটি 2019 অনওয়ার্ড তোমাদের যদি থাকে তোমরা এখানে কিন্তু সেগুলো দিয়ে দেবে। অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে, পড়ে নেবে ভালো করে। আমি যেগুলো দরকারি সেগুলো আমি বলে দিয়েছি এবং তোমাদেরকে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। যারা টার্মস অ্যান্ড বেসিসে 3 বছর কন্ট্রাক্টে কাজ করতে চাইছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেলস। পরবর্তীকালে তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে পিরিয়ডটা রয়েছে তোমাদের বাড়ানো হবে কিনা সেটা কোম্পানি বলে দেবে। যাই হোক, তো তোমাদেরকে আমি অল ডিটেলস বলে দিয়েছি, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবে, এর জন্য ফর্ম ফিল আপটা কীভাবে করবে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলেই দিলাম। এবং অনলাইন থেকে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে ফর্ম ফিল আপটা করে নেবে এবং ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে হবে। তো এর জন্য তো আমি আর বলে দিতে পারবো না যে এইভাবে করবে। যাই হোক, তোমরা ওখানে গিয়ে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওর ফুল ডিটেলস বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, এবং লাইক শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম প্রত্যেক দিন সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।